বাংলা সাহিত্যের এমন এক বইয়ের কথা আজ বলবো যা শুধু কবিতা নয়, যেন আগুনের স্ফুলিঙ্গ। হ্যাঁ, কথা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা নিয়ে। চলুন এর ভেতরের আগুনের সুরটা একটু খুঁজে দেখি। এই যে লাইনগুলো, এগুলো পড়লেই কিন্তু বোঝা যায় কেন কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি। এই কথাগুলো যেন তার ভেতরের আগুনটাকে প্রকাশ করে। তো চলুন গভীরে যাই, ঠিক কিসের বিরুদ্ধে ছিল তার এই বিদ্রোহ। আজকের আলোচনায় আমরা কি কি দেখব? প্রথমে কবির পরিচয়, এরপর তার সেই বিখ্যাত বই অগ্নিবীণা, আর সবশেষে বইটির ভেতরে লুকিয়ে থাকা এক অন্যরকম আধ্যাত্মিকতার খোঁজ। আচ্ছা, চলুন একটু সময় ধরে পেছনে যাই, সেই ২০ শতকের পরাধীন ভারতে। চারিদিকে তখন কেমন একটা থমথমে পরিস্থিতি। ঠিক এই সময়ে কিন্তু কাজী নজরুল ইসলাম কলম ধরেন। তার লেখার মধ্যে দিয়ে তিনি যেন হয়ে ওঠেন অত্যাচারের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠ। মানে ব্যাপারটা এমন ছিল যে তিনি শুধু কবিতা লিখছিলেন না, তিনি আসলে দেশের ইতিহাস, ঐতিহ্য এই সব কিছুকে এক সুতোয় গেঁথে মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করছিলেন। তার লেখা ছিল বিপ্লবের ডাক, নিজেকে চেনার ডাক। আর এই চেতনারই প্রথম বিস্ফোরণ হল তার সেই বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। একটু ভেবে দেখুন, সময়টা ১৯২২ সাল, অক্টোবর মাস। হাতে একটা বই, দাম মাত্র ১ থেকে ৩ টাকা। কিন্তু এটা শুধু একটা বই ছিল না, ছিল একটা সত্যিকারের আগুনের গোলা, একটা সাহিত্যিক বিস্ফোরণ। এর প্রচ্ছদ কি আঁকবেন, কোথা থেকে ছাপা হবে, সবকিছুর পেছনেই একটা ইতিহাস আছে যা একে আরও জীবন্ত করে তোলে। আর বইটা খুললেই প্রথম যে জিনিসটা চোখে পড়বে তা হল এর উৎসর্গপত্র। এটা পড়লেই বোঝা যায় যে বইটার উদ্দেশ্য কী। নজরুল কিন্তু কোনো রাগঠাক করেননি, সরাসরি উৎসর্গ করেছেন শ্রী বারীন্দ্র কুমার ঘোষকে, যিনি ছিলেন সেই সময়ের একজন নামকরা বিপ্লবী আর শ্রী অরবিন্দের ভাই। তো এই আগুনের মতো বইটার ভেতরে আসলে কি ছিল? শুধু নামগুলো একবার দেখুন, প্রলয় উল্লাস, বিদ্রোহী, ধূমকেতু, রণভেরী। নামগুলো শুনলেই কেমন একটা ঝাঁকুনি লাগে, তাই না? প্রত্যেকটা কবিতায় যেন ধ্বংস, বিদ্রোহ আর বিপ্লবের কথা বলছে। আর এর জন্য নজরুল ইতিহাস থেকে কামাল পাশার মতো চরিত্র যেমন এনেছেন, তেমনই এনেছেন মহররমের মতো গভীর সাংস্কৃতিক প্রতীক। কিন্তু এই সব আগুন ঝরানো কবিতার ভিড়ে এমন একটা কবিতা আছে যেটা একেবারেই অন্যরকম। যেন প্রচণ্ড ঝড়ের মাঝে এক শান্ত, স্থির নৌকা। আর এই একটা কবিতাই বিদ্রোহী নজরুলের একটা সম্পূর্ণ নতুন পরিচয় আমাদের সামনে নিয়ে আসে। চলুন সেই দিকেই যাই। এই যে দেখুন, পার্থক্যটা কত স্পষ্ট। একদিকে বইয়ের অন্য কবিতাগুলোয় আছে ধ্বংস, রক্ত, যুদ্ধ, এইসব শব্দ। আর অন্যদিকে খেয়াপাড়ের তরণী কবিতায় আমরা পাচ্ছি পুণ্য, বিশ্বাস, আল্লাহ, পরিত্রাণ, এই শব্দগুলো। মানে একদিকে জাগতিক বিদ্রোহ আর অন্যদিকে পুরোপুরি আধ্যাত্মিক এক যাত্রা। কবিতাটার মূল ভাবনাটা কি? ভাবুন, এক উত্তাল সমুদ্র, যা আসলে এই দুনিয়ার শেষ সময় বা কিয়ামতকে বোঝাচ্ছে। আর সেই সমুদ্র পাড়ি দিচ্ছে একটা নৌকা। এই নৌকাই হল পুণ্যবান আত্মার পরলোকে যাওয়ার প্রতীক। পুরো বিষয়টাই ইসলামিক পরকাল তত্ত্ব থেকে অনুপ্রাণিত। কবিতাটাকে আরও ভালোভাবে বুঝতে হলে এর ভেতরের প্রতীকগুলোকে ভাঙতে হবে। নজরুল এখানে খুব শক্তিশালী কিছু ইসলামিক প্রতীক ব্যবহার করেছেন। চলুন সেগুলো এক এক করে দেখা যাক। পুরো কবিতাটা যেন একটা গল্পের মতো। শুরু হচ্ছে কিয়ামতের ভয়ঙ্কর ঝড় দিয়ে। সেই ঝড়ের মধ্যে শুধু পুণ্যবানদের একটা নৌকাই ভেসে চলেছে। আর সেই নৌকার কাণ্ডারি বা মাঝিকে স্বয়ং এক ঐশ্বরিক পথপ্রদর্শক। ফলে সব ভয়কে জয় করে নৌকাটা কিন্তু ঠিকই নিরাপদে ওপারে পৌঁছে যায়। মানে একটা ভয়ঙ্কর শুরু থেকে এক ঐশ্বরিক নিরাপত্তার পৌঁছানোর গল্প। আর এই যে বললাম ঐশ্বরিক কাণ্ডারি, ইনিকে কবিতায় নজরুল সরাসরি কাণ্ডারি আহমদ শব্দটি ব্যবহার করেছেন, যা আর কেউ নন, স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেন বিশ্বাসীদের নৌকাকে নিরাপদে পার করে নিয়ে যাচ্ছেন। এটাই কিন্তু কবিতাটার আসল। শুধু কাণ্ডারিই নন, নৌকার নাবিকদলও কিন্তু অসাধারণ। দেখুন, নৌকার দাড়ি হিসাবে আছেন ইসলামের প্রথম ৪ খলিফা আবু বাকার, ওসমান, ওমার, আলী। তারা সারি গাইছেন লা শারিক আল্লাহ, মানে আল্লাহর কোনো শরিক নেই। নৌকার পাল্টা যেন সাফায়াত বা পরিত্রাণ।
আর জান্নাত থেকে হুরিরা ফুল ছিটে আশীর্বাদ করছেন। মানে পুরো নৌকাটায় যেন এক ঐশ্বরিক শক্তির আধার। এখন প্রশ্ন হল, একটা আগুনের মতো বিদ্রোহী বই, তার মধ্যে এমন একটা শান্ত গভীর আধ্যাত্মিক কবিতা, এই দুটো জিনিস একসাথে থাকাটা নজরুল সম্পর্কে আসলে কি বলে? এটা আসলে এটাই দেখায় যে অগ্নিবীণা শুধু রাজনৈতিক বিপ্লবের ডাক না, এটা একজন মানুষের গভীর বিশ্বাসের কথাও বলে। এখান থেকে আমরা এমন একজন নজরুলকে দেখতে পাই যিনি আগুন আর বিশ্বাস দুটোকেই সমান আবেগে ধারণ করতে পারতেন। তার বিদ্রোহের শেকড়টা ছিল আসলে এক গভীর নৈতিক আর আধ্যাত্মিক জায়গায়। তিনি একদিকে যেমন এই দুনিয়ায় অন্যায় বিরুদ্ধে লড়ছেন, তেমনি তার চোখ কিন্তু পরকালের দিকেও স্থির। একই বইয়ের মলাটের ভেতরে বিদ্রোহ আর বিশ্বাস, এই যে দুটো সত্তার মিলন, এটাই কি নজরুলকে সবার কবি, সব মানুষের কবি করে তুলেছে? তার কাজের আবেদন আজও এতটুকু কমেনি, হয়তো এই দ্বৈততার কারণে। আচ্ছা, বিদ্রোহ আর বিশ্বাস, এই দুই বিপরীত শক্তি মিলেই কি একজন শিল্পীকে পূর্ণতা দেয়? অগ্নিবীণা কিন্তু আমাদের এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়।